হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব এই রোজায় প্রাণ জুড়ানো তিনটা লাচ্ছি রেসিপি। একদম প্রাণটা জুড়িয়ে যাবে যদি ইফতারের পরে এরকম এক গ্লাস লাচ্ছি তোমরা খাও, যে কোনো একটা বানিয়ে নিয়ে, তো তোমাদের মন প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে যাবে। তো সরাসরি রেসিপিতে যাচ্ছি। দেখো, এখানে নিয়ে নিচ্ছি আমি 6-7টা খেজুর, ভিতরের বিচিটা ফেলে দিয়ে দুধে ভিজিয়ে রেখেছি। তো প্রসেসিংটা আগে থেকেই করে রাখছি। আর এখন একটা সাইডে রেখে দিয়ে আমি প্রথমে বানিয়ে নিব ব্যানানা মিল্কশেক। তো সেজন্য আমার ব্যানানা দরকার হবে, আর এখান থেকে আমি তিনটা ব্যানানা নিয়ে নিব। আর অবশ্যই ব্যানানাগুলো কিন্তু পাকা নিতে হবে, তো এটার যে ফ্লেভারটা খুব দারুণ আসে। তো দেখো, আমি ব্যানানাগুলো একটু সুন্দর করে প্রসেস করে নিচ্ছি। তোমরা যদি চাও এটা না কাটতেও পারো, তোমরা সরাসরি মিক্সিং জারে দিয়েও দিতে পারো। তো রমজান মাসে এরকম একটা লাচ্ছি রেসিপি যদি তোমরা ইফতারের পরে খাও, তোমাদের মনটা কিন্তু মন প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে যাবে। তো ব্যানানাটা কেটে নেওয়া শেষ। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি ব্যানানা, তারপরে এখানে দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা যদি দাও টেস্টটা দারুণ আসে। হাতের কাছে থাকলে দিবা, তো আর না থাকলে অপশনাল। তো পরবর্তীতে দিয়ে দিচ্ছি চিনি। আমি মিক্সিং জারে দিয়ে একদম গুঁড়ি করে নিয়েছি, সেই চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর মিষ্টিটা অবশ্যই যে যেরকম খাবা, যে কয় গ্লাস বানাবা সেটা বুঝে দিবা। তো এখানে টক দই দিয়ে দিব আমি হাফ কাপের মতো, মিষ্টি দই। তো আমি মিষ্টি দইটা হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আমি 2 গ্লাস বানাবো, তো 2 গ্লাস পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বরফ কুচি। তো এভাবে তোমরা প্রাণ জুড়ানো একটা লাচ্ছি করেই নিতে পারো। দেখো কত ইজি এবং সহজ, আর খেতে অসাধারণ স্বাদ। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি মিক্সিং জারটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। তো দেখো, হয়ে গিয়েছে আমার এই যে প্রথম ব্যানানা লাচ্ছিটা কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, আর এটা খেতে যে কতটা টেস্টি ছিল যেটা তোমাদের বোঝাতে পারবো না। তো যদি বুঝতে হয় এই রেসিপিটা দেখে একদম হুবহু বানিয়ে নিও, তো তাহলেই বুঝতে পারবা এটা কতটা প্রাণ জুড়ানো একটা লাচ্ছি মিল্কশেক। তো দেখো, দিয়ে দিচ্ছি বরফ কুচি উপর দিয়ে জাস্ট একটু ডেকোরেশনের জন্য। তো এটা হয়ে গিয়েছে। এখন এটাকে কি করব, একটা সাইডে আমি রেখে দিব। তো আমি আরও দুইটা লাচ্ছি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেজন্য দেখো, সরাসরি এখানে বানিয়ে নেব আমি লাচ্ছি রেসিপিটা দুধের। প্রথম আমি বরফ কুচি দিয়ে দিচ্ছি, তারপরেও 2 চামচ দুধ দিয়ে দিব। আমি 2 গ্লাস করে বানাবো, তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিবে। তো একই প্রসেসে হাফ কাপ মিষ্টি দই, 2 চামচ চিনি একদম মিহি করে গুঁড়ি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 মগ দুধ। আর এখানে দিয়ে দিব সামান্য 1 থেকে 1.5 চামচের মতো রুয়াবজা, জাস্ট ফ্লেভার অ্যান্ড কালারের জন্য। তো দেখো, দিয়ে সুন্দর করে আমি এটাকেও বানিয়ে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে। দেখো, মিক্সিং জারে দিয়ে সব মিক্স করে নিচ্ছি। তো লাচ্ছিটাও হয়ে গিয়েছে। এখন দেখো, আমি দুইটা গ্লাসে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটার কালারটা যে কত সুন্দর আসছে, ক্যামেরায় হয়তো অতটা সুন্দর আসেনি, বাট খুবই ঘন আর খুবই টেস্টি একটা লাচ্ছি রেসিপি। আর এটা যেহেতু রুয়াবজা দিছি, তো ফ্লেভারটাও খুব সুন্দর ছিল। যদি তোমাদের গোলাপ জলের ফ্লেভারটা পছন্দ হয় তোমরা সেটাও দিতে পারো, বাট আমার ওটা পছন্দ না, আমি ওটা দিই নাই। তো এখানে টোটালি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা উপকরণ মিক্স করতে পারো। তো দেখো, আমার দুইটা লাচ্ছি রেসিপি হয়ে গিয়েছে। এখন যাব পরবর্তী রেসিপি, এটা হচ্ছে খেজুরের মিল্কশেক। তো খেজুরটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সেই খেজুরটা এখন আমি প্রথমে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কিছুটা বরফ কুচি, তারপরে দিয়ে দিব যে দুধ আর খেজুর মিক্স করে রেখেছি সেইটা। তারপরে এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। তারপরে এখানে আমি দিয়ে দিব সেই যে আবার গুঁড়া দুধ টোটালি অপশনাল, যদি দাও একটু টেস্টটা অন্যরকম আসে, খুব দারুণ লাগে এইটার টেস্টটা।
তো এখানেও আমি হাফ কাপ দই দেবো। আমি মানে প্রত্যেকটা লাচ্ছি 2 গ্লাস করে বানাবো, আর উপকরণ কিন্তু সেম থাকবে, একদম সব উপকরণ সেম। তোমরা বেশি বানালে তোমরা বেশি, আর যদি কম বানাও কম উপকরণ দিবা। তো এখানে দিয়ে দিচ্ছি দই, চিনি, খেজুর, দুধ আর বরফ কুচি দিয়ে এটাও মিক্স করে নিয়ে বানিয়ে নিব। তো আমার ডিয়ার বন্ধু বান্ধবীগণ যারা আছো তারা অবশ্যই এই রেসিপিটা যদি পছন্দ হয়, প্রাণ ঠান্ডা করা লাচ্ছি রেসিপি, অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও, আর অবশ্যই তোমরা ট্রাই করো। আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো দেখো এই যে খেজুরের মিল্কশিট, সেটাও কিন্তু আমি সুন্দর 2টা গ্লাসে নিয়ে নিচ্ছি। তো এখানেও উপর দিয়ে একটু বরফ কুচি দিয়ে দেবো। তো বরফ কুচি দিয়ে তারপরে তো এভাবে তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো, দেখবা যদি খাও তোমাদের মন ঠান্ডা হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার